আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 2-এর 27 পৃষ্ঠার অঙ্কের সমাধান করব। দেখো এখানে কি বলেছে, একটি বনে 52,889টি শাল গাছ ও 46,943টি মেহগনি গাছ আছে। ওই বনে সর্বমোট কতটি গাছ আছে? আমি বারবার একটা কথা বলি শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা দেখব আমাদের অঙ্কের মধ্যে মোট লেখা রয়েছে তখন আমরা কি করব, অঙ্কগুলোকে যোগ করব। যখনই এই মোট লেখাটা থাকবে তখন অঙ্কটি কি হবে, যোগ হবে। দেখো এখানে মোট লিখেছে, তাহলে এই দুটোকে যোগ করলে কতটি গাছ আছে সর্বমোট সেটা বের হয়ে যাবে। দেখো এখানে গাণিতিক বাক্যেও আমরা এই অঙ্কটি করতে পারি। 3 আর 9 যোগ করলে কত হয়, 12। এখানে 12 2 লিখব। আর একটা আমরা এই যে দশকের ঘর রয়েছে, এই দশকের ঘরের সঙ্গে আমরা এই যে 12 হলো, এই যে 12 হলো, 12 2টা আমরা এখানে লিখব। আর এই যে একটা, এটা আমরা লিখব না, এটা আমরা এই দশকের ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 4 আর এই 1-এ কত হয়, 5। 5 আর এই 8-এ 13। তাহলে 13 3টা আমরা এখানে লিখে দিব। আর যে আমাদের 1 থাকলো, একটা এখন আমরা আবার পরবর্তী ঘরের সঙ্গে যোগ করব। এই যে 13 3 আমরা লিখব। আর এই একটা এখন আমরা শতকের ঘরের সঙ্গে যোগ করব। দেখো 9 আর 1-এ যোগ করলে হয় 10। তাহলে 10 আর এই 8-এ যোগ করলে হয় 18। এখানে আমরা 18-র 8 লিখে দিব। আর এই যে 18-র যে 8টা আমরা লিখলাম, আর এই একটা এখন আমরা হাজারের ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 6 আর 1-এ কত হয়, 7। 7 আর এই 2-এ যোগ করলে হয় কত, 9। এখানে আমরা 9 লিখে দিব। এরপরে দেখো এই ঘরে আছে আমাদের অজুতের ঘরে আছে 4, এখানে আছে 5। 4 আর 5-এ যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা, 9 হয়। তাহলে এখানে আমরা লিখে দিব 9। তাহলে আমাদের উত্তর হলো 99,832। কিভাবে হিসাব করবে তা বন্ধুর কাছে ব্যাখ্যা করো। দেখো কিভাবে হিসাব করবে বন্ধুর কাছে ব্যাখ্যা করতে বলেছে, এবং এই অঙ্কটি এখানে আমরা করে দেখো করতে পারি। 9 আর 3-এ যোগ করলে কত হয়, 12 হয়। এখানে আমরা 12 2 লিখে দিব। 4 আর 4-এ যোগ করলে 8। আর এই যে 12-র যে 1 ছিল, ওই 8 এর সঙ্গে 1 যোগ করলে হয় 9। এরপরে দেখো 4 আর এই 9 যোগ করলে কত হয়, 13 3। এখানে 13 হবে। 13 3টা আমরা লিখব, একটা আমরা এই ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 1 যদি আমরা 6 সঙ্গে যোগ করি 7। 7 আর 2-এ 8 9। এখানে আমরা 9 লিখে দিব। এরপর 5 আর 4-এ যোগ করলে কত হয়, 9। তাহলে আমাদের অঙ্কের উত্তর হলো 99,392। আমরা এভাবে কি করতে পারি, অঙ্ক যোগ করতে পারি। যদি সংখ্যাগুলো বড় আমরা ছোট সংখ্যা যোগের মতো একইভাবে এই যোগটি করতে পারি। দেখো এই যে আমাদের এই যোগগুলো করতে বলেছে, এখন আমরা এই যোগগুলো করে নিব। দেখো আমাদের এখানে মোট গাছ হয়েছে, দেখো এই অঙ্কের উত্তরটা হচ্ছে এটা, মোট গাছ হয়েছে কত, 99,832টি গাছ রয়েছে। এখন দেখো এখানে আমরা 1 নম্বরে যোগ করি। 1 নম্বর যোগে আছে 43,121 যোগ 14,457। তাহলে আসো আমরা এই অঙ্কগুলো করে নিই। দেখো এখানে আমরা 7-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 7। আর এই 1-এ যোগ করলে হয় 8। 5 আর এই 2 যোগ করলে হয় 7। 4 আর এই 1 যোগ করলে হয় 5। 4 আর এই 3 যোগ করলে হয় 7। 1 আর এই 4 যোগ করলে হয় 5। এভাবে আমরা অঙ্কটা যোগ করে নিব। এরপরে দেখো 2 নম্বর অঙ্কে রয়েছে 8 আর 5-এ যোগ করলে হয় 13 3। হাতের একটা আমরা এই যে আমরা 13 পেলাম, 13 3টা আমরা এখানে লিখব। আর এই একটাকে আমরা এই ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 9 আর এই 1-এ যোগ করলে হয় 10। 10 আর 7-এ 17-র 7।
হাতের একটা আমরা এই যে আমরা 17 পেলাম, 7 লিখেছি, একটা কি করব আমরা, একটা আমরা এই শতকের ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 3 আর এই 1 যোগ করলে কত হয়, 4। 3 আর 1 আমরা যোগ করে 4 পেয়েছি, 4 আর এই শতকের ঘরে আছে 6, তাহলে 4 আর 6 যোগ করলে 10 শূন্য, আবার আমাদের হাতে 1 থাকলো, একটা আমরা এখন কি করব, হাজারের ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 1 আর এই 1 যোগ করলে 2, 2 আর এই 2 যোগ করলে হয় কত, 4। এখানে আমরা 4 লিখে দিব, যেহেতু আমাদের এই ঘরে অযুতের কোনো সংখ্যা নেই, এখানে শুধু 3 রয়েছে, এখন আমরা 3টা এখানে নামিয়ে দিব। তাহলে আমাদের উত্তর হলো 34,073। দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, এককের ঘরে আছে 8, এখানে আছে 0, যোগের ক্ষেত্রে শূন্যর কোনো মূল্য নেই, 8-এর সঙ্গে 0 যোগ করলে আমাদের কি হবে, 8 হবে। এখানে আছে 9, 9-এর সঙ্গে যদি আমরা 5কে যোগ করি তাহলে 14, 14 4টা আমরা এখানে লিখব, আর যে একটা রইল এই যে 14-র 4টা আমরা লিখলাম, আর এই একটা এখন আমরা কি করব, এই শতকের ঘরের সঙ্গে যোগ করব। তাহলে এই 1 আর এই 3 যোগ করলে হয় 4, 4 আর এই 6 যোগ করলে হয় 10, 10-এর শূন্য আমরা লিখব, 1 আছে, একটা আমরা আবার এই ঘরের সঙ্গে যোগ করব। এই একটাকে আমরা এই ঘরের সঙ্গে যোগ করব, তাহলে 6 আর 1 7, 7 আর এই 9 হচ্ছে কত, 16। তাহলে 16 6 আমরা লিখব, আর 16-র যে 6 লিখেছি আর 1 রয়েছে, একটা আমরা এই ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 1 আর 1 2, 2 আর 2 আর এই 3 হয় কত, 5। এখানে আমরা 5 লিখে দিব, তাহলে আমাদের উত্তর হবে 56,048। এরপর দেখো 4 নম্বর অঙ্কে কি লেখা আছে, কি এককের ঘরে আছে 3, এখানে আছে এককের ঘরে 8, 8 আর 3 যোগ করলে হয় 11-র 1, আর এই একটা আমরা এই ঘরের সঙ্গে যোগ করব। 11 যে হলো, একটা আমরা লিখলাম, আর এই বাকি যে একটা রয়েছে এই এককে আমরা শতকের ঘরের সঙ্গে মানে পরের সংখ্যার সঙ্গে যোগ করব। এই অঙ্কের যে পরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটির সঙ্গে আমরা যোগ করব। শিক্ষার্থী বন্ধুরা, যোগ অঙ্ক সবসময় আমরা ডান পাশ থেকে করব। এরপরে দেখো 5 আর 1 6, 5 আর 1 6 আর এই 3 9, এখানে আমরা 9 লিখব। এরপরে আছে 6, 6 আর 4 যোগ করলে 10 শূন্য, হাতের একটা আমরা এই 7-এর সঙ্গে যোগ করব। 7 আর 1 8, 8 আর 8 16, 16 6টা আমরা এখানে লিখে দিব, 16 6টা আমরা এখানে লিখে দিব, আর 1 যে থাকবে এই একটাকে আমরা এখানে যোগ করব। 1 আর 1 2, 2 আর 2 4, এখানে আমরা 4 লিখে দিব। আমি তোমাদের বোঝানোর সুবিধার স্বার্থে এগুলো দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমরা অন্য খাতায় রাফ করে নিবে। এরপরে দেখো 5 নম্বর অঙ্কে কি লেখা আছে, 5 নম্বর অঙ্কে আছে এককের ঘরে আছে 5, আর এখানে এককের ঘরে আছে 6, তাহলে 5 আর 6 যোগ করলে হয় 11-র 1, আর একটা আমরা এই ঘরের সঙ্গে যোগ করব। আমরা যে 11 পেলাম 1 লিখলাম, আর একটা আর যে বাকি 1 রইল ওই একটা আমরা 7-এর সঙ্গে যোগ করব। তাহলে 7 আর 1 8, 8 আর 5 13, 13 3টা আমরা এখানে লিখব। আবার যে আমাদের হাতে 1 রইল ওই একটাকে আমরা এই শতকের ঘরের সঙ্গে যোগ করব, মানে আমাদের হাতের একটা আমরা পরবর্তী সংখ্যার সঙ্গে সবসময় যোগ করব। তাহলে এই শতকের ঘরে আছে 2 আর 1 3, 3 আর এখানে আছে শতকের ঘরে 7, তাহলে 7 আর 3 যোগ করলে হয় 10 শূন্য, আবার আমাদের হাতে 1 রইল, একটাকে আমরা এখন এই যে হাজারের ঘরের সঙ্গে যোগ করব। 7 আর 1 8, 8-এর সঙ্গে এই 3 যোগ করব, তাহলে হবে 11, 11-র একটা আমরা এখানে লিখব, আর যে 1 রইল ওই একটাকে আমরা আবার কি করব, এই ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 3 আর 1 4, 4 আর 4 8, এখানে আমরা 8 লিখে দিব। এখন আমাদের উত্তর হলো 81,000 কত, 31। এরপরে দেখো 6 নম্বর অঙ্কে কি আছে, এককের ঘরে আছে 8, এখানে এককের ঘরে আছে 6, তাহলে 8 আর 6 যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা, 14। তাহলে এখানে আমরা 14 4 লিখব, আর এই যে 14 এই যে আমাদের 14 হলো, আমরা 4টা লিখলাম, এই একটাকে আমরা এখন এই দশকের ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 1 আর 1 2, 2 আর 3 যোগ করলে 5, এখানে আমরা 5 লিখে দিব। এরপরে দেখো আমাদের শতকের ঘরে আছে কত, 6, আর এখানে শতকের ঘরে আছে 8, তাহলে 6 আর 8 যোগ করলে কত হয়, 14 হয়। তাহলে এখানে আমরা কি লিখব, দেখো এখানে আমরা 14 4 লিখে দিব। আবারও আমাদের হাতে যে 1 রইল
14 আমরা লিখে দিলাম। আবার যে আমাদের হাতে 1 রইল, ওই 1টাকে আমরা কি করব, এই হাজারের ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 5 আর 1 6, 6 আর এই 3 9, এখানে আমরা 9 লিখে দিব। এরপরে আমাদের পরবর্তী ঘরে রয়েছে 4, এখানে রয়েছে 2, তাহলে 4 আর 2 যোগ করলে হয় কত, 6। এভাবে তোমরা অঙ্কগুলো করে নিবে। দেখো এখানে আছে 9, এখানে আছে 2, 9 আর 2 যোগ করলে 11 এর 1, হাতের 1টা আমরা এই ঘরের সঙ্গে যোগ করব। 7 আর 1 8, 8 আর 2 10, 10 এর 0, হাতের 1, 1টা আমরা এই ঘরের সঙ্গে যোগ করব। 6 আর 1 7, 7 আর 1 8, এখানে আমরা 8 লিখব। 2, 2 আর 7 যোগ করলে 9, এখানে আমরা 9 লিখে দিব। 2 আর 5 যোগ করলে 7, এখানে আমরা 7 লিখে দিব। তাহলে আমাদের উত্তর হবে ৭৯,৮০১। এই 9 আর 1 যোগ করলে হয় 10, 10 এর 0, হাতের 1টা আমরা আবার 1 এর সঙ্গে যোগ করব। তাহলে 9 আর 1 10, 10 এর 0, এই যে 10 এর 0। এখন আমরা আবার যে পরবর্তীতে 1 পেলাম, এই 1টাকে আমরা এখন এই ঘরের সঙ্গে যোগ করব। আমরা যে 10 পেলাম, আমরা 0 নামিয়েছি, 1টা কি করব, আমরা 1টা আমরা এই শতকের ঘরের সঙ্গে মানে পরের সংখ্যার সঙ্গে যোগ করব। তাহলে 9 আর 1 10, আবার আমরা 10 পেলাম, আবার কত পেলাম, 10 পেলাম। 10 এর 0টা আবার আমরা এখানে লিখে দিব, 0টা আবার লিখব। আর এই যে 1 রইল, এই 1টাকে আমরা আবার 10 এর সঙ্গে যোগ করব। তাহলে আবার 10 এর সঙ্গে যোগ করলে হয় কত, 0, হাতে থাকে 1, 1 দিয়ে আমরা আবার কি করব, এই 9কে যোগ করব। তাহলে 10 হবে। যেহেতু আমাদের আর কোনো কিছুর সঙ্গে যোগ করার নেই, তখন আমরা এই 10টা এখানে লিখে দিব। এরপরে দেখো 2 নম্বরে কি লেখা আছে, যোগ করি। আমাদের এই অঙ্কগুলোকে কি করতে বলেছে, যোগ করতে বলেছে। তোমাদের 27 পৃষ্ঠার বইটা খুলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে 27 পৃষ্ঠায় যে 2 নম্বর অঙ্কটি রয়েছে, যোগ করি। এখন আমরা এই অঙ্কটি করব। দেখো এককের ঘরে আছে 6, এখানে আছে 2, 6 আর 2 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে 13, এখানে আমরা 13 3 লিখে দিব। আর হাতে থাকে কত, এই যে 13 লিখলাম, 3 লিখেছে, হাতে থাকে 1, 1টাকে আমরা এই ঘরের সঙ্গে যোগ করব। তাহলে 2 আর 1 3, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 7 কত, 13, এখানে আমরা আবার 13 লিখব। আবার আমরা কি লিখব, 13 3টা লিখব। আর হাতে 1 থাকবে, 1টা আমরা কি করব, এই যে শতকের ঘর, এই শতকের ঘরের সঙ্গে যোগ করব। 1 আর 1 2, 2 আর এই 5 এ 7, 7 আর এই 4 এ 7 আর এই 2 এ কত হয়, 9, এখানে আমরা 9 লিখে দিব। এরপরে দেখো হাজারের ঘরে আছে 7, এখানে হাজারের ঘরে আছে 3 10, এখানে আছে 4 14, 14 4 আমরা এখানে লিখে দিব। হাতের 1টা আমরা এই অজুতের ঘরের সঙ্গে যোগ করব। 3 আর 1 কত, 4, 4 আর 2 6, 6 আর 1 7, এখানে আমরা 7 লিখে দিব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণ যোগগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আর ভিডিওটি বড় করব না। আমি এখন তোমাদের যে পরবর্তী আরও 2টো অঙ্ক রয়েছে, ওই অঙ্ক 2টো করব। আমি এখানে উত্তর লিখে দিয়েছি, তোমরা নিজে নিজে অঙ্কগুলো করে উত্তর মিলিয়ে নিবে শিক্ষার্থী বন্ধুরা। এখন তাহলে আমরা তোমাদের 3 নম্বর অঙ্কটি করে নিয়ে আসো। দেখো 3 নম্বর অঙ্কে বলেছে, একটি দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট, 13,720 টাকার বিস্কুট এবং 14,853 টাকার চানাচুর বিক্রি হয়। ওই দোকানে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হয়। এখানে এই যে দেখো মোট লেখা আছে, এই মোট লেখাটা থাকলে আমরা এগুলো সব একত্রে কি করব, যোগ করব। যোগ করলে আমাদের মোট কত টাকা রয়েছে এটা বের হয়ে যাবে, কত টাকা জিনিস বিক্রি হয়েছে এটা বের হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা আমার কথাটি বুঝতে পেরেছো। এখন আমরা এই অঙ্কটি করব। দেখো চকলেট বিক্রি হয়েছে 34,295 টাকার, বিস্কুট বিক্রি হয়েছে 13,720 টাকার, চানাচুর বিক্রি হয় কত, 14,853 টাকার। এখন একত্রে আমরা যদি এটাকে যোগ করি, 5 0 আর 3 যোগ করলে হয় 8, 9 আর 2 যোগ করলে হয় 11, 11 আর 5 16, 16 6 আমরা লিখব। একটা আমরা এই শতকের ঘরের সঙ্গে যোগ করব। 16 যে 6 লিখলাম, আর যে 1 রইল, একটা আমরা এই 2 এর সঙ্গে যোগ করলে 3 হবে। 3 আর 7 10, 10 আর 8 18, 8 আমরা লিখে দিব। 18 যে 8 লিখলাম, আর যে 1 রইল, ওই একটা আমরা আবার 4 এর সঙ্গে যোগ করব। 4 আর 1 5, 5 আর এই 3 এ 8, 8 আর এই 4 এ 12, 12 2টা আমরা লিখে দিব। আমরা 12 2 লিখলাম। এখন আমাদের 12 যে 1টা রয়েছে, এই 1 আমরা এই ঘরের সঙ্গে যোগ করব। 3 আর 1 4 লিখব, 4 আর 1 5, 5 আর 1 6, এখানে আমরা 6 লিখব। তাহলে সর্বমোট বিক্রি হয় কত শিক্ষার্থী বন্ধুরা, 62,868 টাকার।
উত্তর ৬২,৮৬৮ টাকা বিক্রি হয়। তোমরা এভাবে এই অঙ্কটি করে নিবে। দেখো এখন তোমাদের ৪ নম্বর অঙ্কে কি বলেছে, পাশের ছকটি একটি চকলেটের দোকানের বিক্রয় তালিকা জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে। এখানেও দেখো এই যে সর্বমোট লেখা আছে, মোট লেখা থাকলে তোমরা কি করবে, অঙ্কটিকে যোগ করবে। দেখো এখন আমরা এই যে সর্বমোট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই মাসে সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে এগুলো আমরা যোগ করলে এই মাসের যে কত টাকা বিক্রি হয়েছে এগুলো যোগ করলে আমাদের মোট টাকাটা বের হয়ে আসবে। মোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে এটা বের হয়ে আসবে। তাহলে আসো আমরা অঙ্কটি যোগ করে নিই। দেখো এখানে জানুয়ারি মাসে বিক্রি হয়েছে ১২,৩৭৬ টাকার, ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়েছে ১৫,৭৫৩ টাকা, মার্চ মাসে বিক্রি হয়েছে ২১,৬৫৪ টাকা, আর এপ্রিল মাসে বিক্রি হয়েছে কত, ২৮,৭৬৫ টাকা। এখন এগুলোকে আমরা কি করব, যোগ করে নিব। এগুলোকে আমরা এখন যোগ করব। দেখো এখানে এককের ঘরে আছে ৬ আর ৩ যোগ করলে কত হয়, ৯, ৯ আর ৪ যোগ করলে ১৩, ১৩ আর এই ৫ যোগ করলে ১৮, ৮ আমরা লিখে দিব, আর ১ থাকবে, একটা আমরা এই যে এই ৭-এর সঙ্গে যোগ করব। তাহলে ৭-এর সঙ্গে যদি আমরা এই যে ১৮ যে ১ রইল এই একটা যোগ করি তাহলে ৭ আর ১-এ কত হয়, ৮, ৮ আর ৫-এ কত, ১৩, ১৩ আর ৫-এ ১৮, ১৮ আর এই ৬ যোগ করলে ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪। তাহলে ২৪-এ ৪ আমরা লিখে দিব, আর যে ২ থাকলো এই ২টাকে আমরা এই শতকের ঘরের সঙ্গে যোগ করব। তাহলে ৩ আর এই ২ যোগ করলে কত হয়, ৫, ৫ আর এই ৭-এ যোগ করলে কত হয়, ১২, ১২ আর এই ৬ যোগ করলে হয় ১৮, ১৮ আর এই ৭-এ যোগ করলে হয় ২৫। তাহলে এখানে আমরা ২৫ লিখব। আমাদের হাতে আবার ২ রইল, এই ২টাকে আমরা আবার এই হাজারের ঘরের সঙ্গে যোগ করব। ২ আর এই ২ যোগ করলে হয় ৪, ৪ আর এই ৫ যোগ করলে হয় ৯, ৯ আর এই ১ যোগ করলে হয় ১০, ১০ আর এই ৮ যোগ করলে হয় ১৮। এখানে আমরা ১৮-র ৮টা লিখব, ১৮-র ৮ লিখব, আর এই যে ১ থাকবে, ১টাকে আমরা এই অজুদের ঘরের সঙ্গে যোগ করব। তাহলে এই ১ আর এই ১৮-র ১-এ যোগ করলে হয় ২, ২ আর ১-এ ৩, ৩ আর ২-এ ৫, ৫ আর ২-এ ৭। তাহলে আমাদের উত্তর হলো কত, ৭৮,৫৪৮ টাকা। সর্বমোট বিক্রি হয়েছে কত, ৭৮,৫৪৮ টাকা। উত্তর ৭৮,৫৪৮ টাকা বিক্রি হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।